তো হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি তোমাদের বসে দেখি 1.1 এর 6-এর যে প্রথম 4টা প্রবলেম দেওয়া আছে, এই 4টা প্রবলেম সলভ করে দেব। এই প্রবলেমগুলা কি করতে হবে, এখানে দেওয়া আছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে এই যে বিবৃতিগুলো দেওয়া আছে, এখান থেকে আমাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো 6-এর 1 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 3 মিটার বেশি। এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, আর তার দৈর্ঘ্য কি প্রস্থ থেকে 3 মিটার বেশি। তাহলে ধরে নেই, ধরি ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ তি- প্রস্থ x মিটার, ধরবো x মিটার। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে? এখানে কি বলছে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি x মিটার হয়, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? x+3 মিটার। দেখো, এখানে আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, আর আমরা আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি জানি? সুতরাং আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কত? √, দৈর্ঘ্য স্কয়ার, প্লাস প্রস্থ স্কয়ার। এটা আমাদের কি কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। তাহলে এখানে দেখো, কর্ণের দৈর্ঘ্য আমাদের কি? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের x+3 তার স্কয়ার, প্লাস প্রস্থ কত? x² √। আমরা কর্ণের দৈর্ঘ্য পেলাম, আমরা একটা বের করলাম, আর বইয়ে একটা দেওয়া আছে। তাহলে শর্তানুসারে দিয়ে দুটোই আমরা কি সমান দেখাবো। শর্তানুসারে শর্তানু শর্তানুসারে শর্তানুসারে আমরা পেলাম √x+3 তার হোল স্কয়ার, প্লাস x²। আর বইয়ের দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য কত? 15। দেখো, আমরা এই কর্ণের দৈর্ঘ্যটা আমরা ক্যালকুলেশন করে পেলাম সূত্র দিয়ে, আর বইয়ে দেওয়া আছে 15 মিটার। আমি কি, আমরা যেটা পেলাম সেটা সমান সমান বইয়ের দেওয়াটা লিখলাম। তো এবার ক্যালকুলেশন যদি করি, দেখো এই রুটটা যদি তুলে দেই, তাহলে কি দুই দিকে আমাদের স্কয়ার নিতে হবে। এদিকে স্কয়ার নিলে কি রুটটা উঠে যাবে, তাহলে কি পড়ে থাকবে? x+3 তার হোল স্কয়ার, প্লাস x²। আর এদিকে আমরা যদি স্কয়ার নেই, তাহলে কি হবে? 15 স্কয়ার। এদিকে স্কয়ার নিলে আমাদের কি হবে? 15 স্কয়ার। এবার দেখো, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে a+b তার হোল স্কয়ার। সূত্রটা a² প্লাস 2ab প্লাস b²। এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। এখানে a বলতে আমাদের কি x, আর b বলতে আমাদের কি 3। তাহলে কি a+b তার হোল স্কয়ার। a² বলতে হচ্ছে x² প্লাস 2ab মানে 2x3, 2ab প্লাস b² মানে কি 3 স্কয়ার, b²।
প্লাস এই এক্স স্কোয়ারটা লিখবো প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার মানে কত? 15 স্কোয়ার মানে হচ্ছে 225। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি হয়? প্লাসে প্লাসে প্লাস, তাহলে কত হবে? 2x স্কোয়ার প্লাস 3 2 কত হয়? 3 2 হচ্ছে 6, এক্স গুণ আকারে থাকবে এক্সটা, প্লাস 3 এর স্কোয়ার মানে কত? 9 ইকুয়াল টু, দেখো এখানে 225টা এদিকে দেখো ডান দিকে কি আছে? প্লাস আকারে আছে, প্লাস 225। আমি এটা যদি বাদিকে নিয়ে আসি তাহলে কি হবে? -225 ইকুয়াল টু 0 পড়ে থাকবে, কারণ 225টা তো এইদিকে নিয়ে আসলাম। এবার আমার 2x স্কোয়ার প্লাস 6x প্লাস, এখানে দেখো যদি 225 থেকে যদি 9 বিয়োগ করতে হবে, কারণ প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 225 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমাদের হয়ে যাবে 216। আর চিহ্নটা আমাদের হয়ে যাবে এখানে কি বলতো? চিহ্নটা মাইনাস চিহ্ন হবে, কারণ দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হচ্ছে 225, তার সামনে কি আছে? মাইনাস চিহ্ন, অর্থাৎ চিহ্নটা হয়ে যায় -216 ইকুয়াল টু 0। এবার দেখো এই দ্বিঘাত সমীকরণটাকে আমাদের ছোট করার জন্য 2 দিয়ে ভাগ করে দেবো সবগুলোকে। ইমপ্লাইজ এটা যদি 2 দিয়ে ভাগ করে দেই, 2 দিয়ে ভাগ মানে বিষয়টা এইরকম, 2x স্কোয়ার ভাগ 2 প্লাস 6x প্লাস ভাগ 2 মাইনাস 216 ভাগ 2 ইকুয়াল টু 0/2। দেখো 2 2 এখানে কাটা যাবে, এখানে 3 2 কত? 6, 3 হবে। এখানে 2 দিয়ে কাটলে কত হয়? 2 ওকে 2, 8 2 16, 108। আর এখানে কত? 0 হয়ে যাবে। তাহলে এটা আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এই সাইডেরটা তোমরা রাফ করে লিখে রাখতে পারো সাইডে। তাহলে কত পেলাম? 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এখানে ব্র্যাকেটে লিখতে পারো উভয় দিকে 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে দেখো যেই সমীকরণটা আমরা পেলাম সেটা কি? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। এটা কি দ্বিঘাত সমীকরণ? কারণ এটা কি? এটা দ্বিঘাত সমীকরণ হবে, কারণ এখানে সর্বোচ্চ ঘাত কত আছে? এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2 আছে। আর আমাদের দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হতে হয়? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, সর্বোচ্চ ঘাত 2 থাকে। তাহলে এটা কি? একটা দ্বিঘাত সমীকরণ। আর আমাকে এই প্রবলেমটা কি বলছে? আমাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে কি একটা দ্বিঘাত সমীকরণে চলে আসলো। এরপর 2 নম্বর প্রবলেমটা দেওয়া রয়েছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে এই অঙ্কটা প্রথমে ধরে নেই। ধরি প্রতি প্রতি কিগ্রা চিনির দাম
এক্স টাকা। সুতরাং 80 টাকায় পাবে 80/x কিগ্রা চিনি। দেখো এটা 80/x কেন লিখলাম? দেখো একটা চকলেটের দাম যদি 2 টাকা হয়, একটা চকলেটের দাম যদি 2 টাকা হয়, তাহলে তুমি 80 টাকা কয়টা চকলেট পাবে? একটা চকলেটের দাম হচ্ছে 2 টাকা, তাহলে 80 টাকায় কয়টা চকলেট পাবে? 80-কে 2 দিয়ে ভাগ করলে আমরা কয়টা চকলেট পাবো সেটা বের করব। 80-কে 2 দিয়ে ভাগ করলে কত? 40। তাহলে 80 টাকা কয়টা চকলেট পাবে? 40টা চকলেট। সেরকম হচ্ছে এখানে প্রতি কিগ্রা মানে 1 কিগ্রা চিনির দাম হচ্ছে x টাকা। তাহলে 80 টাকা আমরা কয়েক কিগ্রা চিনি পাবো? 80-কে যদি আমরা x টাকা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি প্রতি কি কতগুলো কতগুলো চিনি পাবো সেটা বের হয়ে যাবে। তাই আমি 80/x লিখলাম। এবার এখন প্রতি কিগ্রা চিনির দাম x-1 টাকা হলে, দেখো x-1 টাকা কেন? এখানে কি বলছে? প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তা- চার 1 টাকা কম হতো মানে কি? যদি চিনির দাম x টাকা আছে, তার থেকে কি আরো 1 টাকা কম হতো, তাহলে x-1 হবে। তাই লিখলাম এখন প্রতি কিগ্রা চিনির দাম x-1 টাকা হলে 80 টাকায় চিনি পাওয়া যেত। কত পাওয়া যেত? 80/x-1 কিগ্রা। তাহলে দেখো এই দুটোর মধ্যে কোনটা বড় বলো তো? 80 টাকায় চিনি পাওয়া যেত কত? 80/x কিগ্রা চিনি। আর 1 টাকা কম হলে কত? 80 টাকায় পাওয়া যেত 80/x-1। তাহলে দেখো 1 টাকা কম হলে আরো বেশি চিনি পাওয়া যেত। তাহলে এদের দুইটার মধ্যে পার্থক্য যেটা থাকতেছে, এই দুটোর মধ্যে পার্থক্য বলতে 80/x-1 মাইনাস 80/x, এই দুটার মধ্যে যে পার্থক্যটা থাকতেছে সেটা হচ্ছে কত? 4 কিগ্রা চিনি। সেটা হচ্ছে 4 কিগ্রা চিনি। তাহলে এই দুটো সত্যানুসারে দিয়ে এই দুটো সমান সমান করা যাবে। সত্যানুসারে শর্তানুসারে শর্তানুসারে 80/x-1 মাইনাস 80/x ইকুয়াল টু এই দুটোর মধ্যে পার্থক্য কত? 4 কিগ্রা চিনি। এই দেখো এইটা আর এই 2টা কিগ্রা চিনির মধ্যে পার্থক্য কত? 4 কিগ্রা চিনি। ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন যদি চিনির দাম 1 টাকা কম হতো। তাই এই রকম করে শর্তানুসারে লেখা লেখা হলো। দেখো এবার যদি ক্যালকুলেশনটা করি তাহলে কি হবে? ইমপ্লাইজ লসাগু কত হয়ে যাবে? লসাগু হবে x × x-1 ইকুয়াল টু 4। দেখো লসাগু আর এখানে কি 80-র নিচে x-1 আছে, তাহলে কি হবে? এক্সটা 80-র সাথে গুণ হয়ে যাবে। 80x মাইনাস, এটা দেখো এক্স আছে তাহলে কি x-1টা 80-র সাথে গুণ হয়ে যাবে। 80x-1। তাহলে দেখো এখানে 80টাও x-1 এর সাথে গুণ আকারে আছে, আর এখানে হচ্ছে এক্সটা x-1 এর সাথে গুণ আকারে আছে। তাহলে দুটা কি গুণ করে দেব? গুণ করলে হয়ে যাবে 80x, তো এটা 80x ই থাকবে, তো মাইনাস এটা কি 80 আর x এ গুণ করলে
80x মাইনাসে কি প্লাস প্লাস কত হয়ে যাবে 80, 80-র সাথে এক গুণ করলে কত 80 হয়ে যাবে। আর এখানে কত এক্স এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 4। এখানে প্লাস 80x মাইনাস 80x কাটা যাবে, প্লাস 80 থাকবে এখানে, ইমপ্লাইজ তাহলে কি বজ্রগুণ যদি করি তাহলে কি প্রথমে এইটা করে, বজ্রগুণ মানে হচ্ছে কোনাকুনি গুণ, 4-এর নিচে কিছু নয় মানে 1 আছে, 1-এর সাথে 80 গুণ হবে আর 4-এর সাথে এটা গুণ হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে 4x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 80-র সাথে 1 গুণ করলে কি 80 পাবো, ইমপ্লাইজ এটা দেখো কত হবে, 4 কি এটার সাথে গুণ করেছে অর্থাৎ গুণটা করে দেই, 4x স্কোয়ার মাইনাস 4x, আর এদিকে 80টা কি এদিকে প্লাস 80 আছে, এটা যদি বাদিকে নিয়ে আসি তাহলে কি হয় -80 ইকুয়াল টু 0। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণটা কি পেলাম, 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 80 ইকুয়াল টু 0। এটা দেখো 4 দিয়ে কিন্তু ভাগ করা যাবে সবগুলোকে, 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কি থাকবে, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, এটা 4 দিয়ে ভাগ করলে কত হবে 20 ইকুয়াল টু 0। উভয় উভয় দিকে 4 দ্বারা ভাগ করে পাই, তাহলে কি দ্বিঘাত সমীকরণের আকারে কি নিয়ে আসলাম। এরপর 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটি গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে ধরে নেই ট্রেনটি, ধরি ধরি ট্রেনটির গতিবেগ x কিমি/ঘন্টা। সুতরাং 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে, 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে কত হবে, সময় হচ্ছে 300/x ঘন্টা। এখানে ব্র্যাকেটে লিখে নাও, যেহেতু সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। দেখো এখানে ট্রেনটির গতিবেগ কত, ট্রেনটির গতিবেগ হচ্ছে x কিমি/ঘন্টা, আর কত দূরত্ব, দূরত্ব হচ্ছে 300 কিমি, তার জন্য এখানে সময় কি হবে দূরত্ব বাই গতিবেগ, তাহলে এখানে দূরত্ব কত, দূরত্ব 300 আর গতিবেগ হচ্ছে এক্স, তাহলে ট্রেনটির সময় লাগবে কত 300 কিমি যেতে, 300/x ঘন্টা। এবার কি বলছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এবার লিখি, ট্রেনটির গতিবেগ x+5, ট্রেনটির গতিবেগ x+5 কিমি প্রতি প্রতি ঘন্টা হলে
300 কিমি যেতে সময় লাগতো কত? সময় কি হয়, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? 300 কিমি, তাহলে 300টা উপরে হবে 300 বাই দূরত্ব কত, গতিবেগ কত? গতিবেগ হচ্ছে x+5। এটা কি হয়ে যাবে? ঘন্টা। এখানে ব্যাকেটে লিখে নাও, যেহেতু সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। এরপরে কি করব? এরপরে শর্তানুসারে দিয়ে আমি এটা মাইনাস এটা ইকুয়াল টু কত, 2 লিখবো। কারণ কি বলছে এখানে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে কি, কম সময় কখন লাগতো? যদি 5 কিমি বেশি হতো, তাহলে কি হবে? এটা 300/x মাইনাস 300/x+1 ইকুয়াল টু কত হবে? 2। সত্যানুসারে সত্যানুসারে 300/x মাইনাস 300/x+1 ইকুয়াল টু কত? 2। 300/x মাইনাস কত, 300/x+5 হবে। এটা একটু ঠিক করে নাও, এটা হবে x+5। তাহলে এটা কি, ভগ্নাংশের বিয়োগ করতে হবে। এখানে লসাগু কত হবে? লসাগু হয়ে যাবে x × x+5। আর এখানে তাহলে কত হবে? প্রথমটা এক্স এখানে লসাগুতে আছে, তাহলে 300x+5 মাইনাস কত হবে, 300x ইকুয়াল টু 2 ইমপ্লাইজ। এবার দেখো 300টা কি x+5 এর সাথে গুণ আকারে আছে, এক্সটা x+5 এর সাথে গুণ আকারে আছে, অর্থাৎ গুণগুলো করে দিব। তাহলে গুণ করলে কত হবে? 300x + 3 × 5 কত, 15। 15 দুইটা জিরো, 1500 মাইনাস 300x ইকুয়াল টু 2। আর এখানে কত হবে? এক্স এক্স এ গুণ করলে x² + 5x। তাহলে দেখো 300x + 300x মাইনাস 300x কাটা যাবে। তাহলে এবার যদি বজ্র গুণ করি তাহলে কি হবে? বজ্র গুণ মানে কোনাকুনি গুণ, এটা নিচের সংখ্যা এটা উপরের সংখ্যা, গুণ করলে কত হবে? নিচের আর উপরের সংখ্যা গুণ করবো এদিকে, x² + 5x। এবার এইদিকে উপরের সংখ্যা আর এইদিকে নিচের সংখ্যা মানে কি 1। 1500 সাথে 1 গুণ করলে কত হবে? 1500ই হবে। কত হবে? 1500। এবার টুটা কি গুণ আকারে আছে, গুণ করে দেবো। 2x² প্লাস 5×2 কত, 10x। আর এর দিকে কি প্লাস 1500 আছে, এইদিকে নিয়ে আসলে -1500 ইকুয়াল টু 0। এবার দেখো উভয় দিকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? x² প্লাস 5x মাইনাস এটা কত হয়ে যাবে? 750 ইকুয়াল টু 0। ব্যাকেটে লেখো, উভয় উভয় দিকে 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে কি এটা একটা দ্বিঘাত সমীকরণে চলে আসলো। এখানে সর্বোচ্চ ঘাত 2,
এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এরপর 4 নম্বর প্রবলেমটা বলেছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে এখানে কি, এবং তিনি যত টাকায় ঘড়িটি কিনেছিলেন তার তত টাকায় লাভ হয়েছে, কিন্তু কত টাকায় ঘড়িটি কিনছেন সেটা বলা নেই। ধরে নেই, ধরি ধরি তিনি এক্স টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন এবং ঘড়িটি বিক্রি করেছিলেন কত টাকায়? 336 টাকায়। 336 টাকায়। এবার আমি লাভটা কিভাবে বের করব? লাভটা বের করার জন্য আমাকে কি, যেই টাকায় তিনি বিক্রি করলেন ঘড়িটি সেখান থেকে যদি আমি যেই টাকায় তিনি কিনেছিলেন সেটা মাইনাস করে দেই, তাহলে কি আমার লাভটা বের হয়ে যাবে। সুতরাং লাভ লাভ কিভাবে বের করব? লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য কত? 336 টাকা, আর ক্রয় মূল্য কত? এক্স টাকা। তাহলে কি আমার লাভ হলো কত? 336 মাইনাস এক্স। এবার কি শতকরা লাভটা বের করবো। সুতরাং শতকরা শতকরা লাভ ইকুয়াল টু, শতকরা লাভ কিভাবে বের করে? শতকরা লাভ বের করার ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখানে লাভ কত? 336 মাইনাস এক্স, ক্রয় মূল্য কত? এক্স ইন্টু 100। তাহলে এবার দেখো, এবার এখানে প্রশ্নতে বলা রয়েছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। তাহলে কি, তিনি ঘড়িটি ক্রয় করেছিলেন এক্স টাকা, তার লাভ কত হলো? শতকরা লাভ 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100। তাহলে কি সত্যানুসারে দুটো সমান দেখাতে পারি। এবার সত্যানুসারে শর্তানুসারে শর্তানুসারে 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 ইকুয়াল টু কত হবে? এক্স। 336 মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 ইকুয়াল টু কত হবে? এক্স। কারণ তার শতকরা লাভ ইকুয়াল টু কি? ক্রয় মূল্য। দুটো কি সমান, তার জন্য সত্যানুসারে দিয়ে লেখা হলো। এবার কি যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 100টা কি উপরের সংখ্যা, তাহলে তার জন্য 100টা কি গুণ করে দেবো। এটা এটার সাথে আর এটার সাথে কি 100টা গুণ হয়ে যাবে। 100টা এইভাবে থাকবে 336 মাইনাস এক্স ইন্টু 100 ইকুয়াল টু এক্স, আর নিচে এক্স। গুণ করলে হয়ে যাবে উপরে 336, 100 দিয়ে গুণ করলে কি দুটো জিরো যুক্ত হবে মাইনাস 100 এক্স ইকুয়াল টু এক্স এক্স বাই এক্স। এবার যদি বজ্রগুণ করি তাহলে কি হয়ে যাবে? বজ্রগুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, বজ্রগুণ মানে কি কোনাকুনি গুণ, প্রথমে এদিকেরটা করলাম এক্স স্কোয়ার বাই কত হয়ে যাবে? এটা এক্স এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে ওয়ানের সাথে এই পার্টটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ যদি করি তাহলে কত হবে? ওয়ানের সাথে এইটা গুণ করলে কি এই পার্টটাই থাকবে, এই সংখ্যাগুলোই থাকবে।
33600 মাইনাস 100x। এবার দেখো এই পার্টগুলো, এই সংখ্যাগুলো যদি আমি কি বাঁদিকে নিয়ে আসি তাহলে কি চিহ্ন পরিবর্তন হবে, এক্স স্কয়ার। এটা কি প্লাস প্লাস কি 33,600 আছে, তাহলে এদিকে নিয়ে আসলে মাইনাস 33,600 হবে, মাইনাস 33600। আর এদিকে কি মাইনাস 100x আছে, এদিকে নিয়ে আসলে কি প্লাস 100x হবে, ইকুয়াল টু 0। এবার যদি সাজিয়ে লিখি তাহলে কি হবে, এক্স স্কয়ার প্লাস 100x মাইনাস 333,600 ইকুয়াল টু 0। তাহলে কি এটা একটা দ্বিঘাত সমীকরণে চলে আসলো। তাহলে আমাদের অঙ্কটা কি একটা দ্বিঘাত সমীকরণে নিয়ে আসতে বলছে, আমরা কি একটা দ্বিঘাত সমীকরণে নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমি তোমাদের কষে দেখি 1.1 এর 6-এর 1, 2, 3, 4 এই চারটা প্রবলেম সলভ করে দিলাম। আশা করি তোমাদের অঙ্কগুলা বোঝা গেছে। বাই।